আল্লাহর নীলা খেলা কি বুঝতে পারে? বালতি রশি খেলার মাছ খেলেছে, অর্ধেকটা রশি সবের বালতি সেদিন কুয়ার মধ্যে পড়ে যায়। যে কোন কুয়ায় পড়ে গেল, অর্ধেকটা রশি হাতে নিয়ে আল্লাহর নবী চিন্তা করছে, হে আল্লাহ, পরবার দিকে সদাগর এসে যদি বালতির দাবি করে, তাহলে আমি কি দিয়ে তাকে এবার বুঝাবো? বালতি তো কুয়ে পড়ে গেল, রশিদ টুকরে টুকরে নিয়ে সেদিন নবী আমার এবার দেখো চিন্তা ভাবনায় পড়ে যাচ্ছেন। আর এবার কি হলেন তাই শোনেন। সাতরিকার দয়ার নবী, ওয়া নবী হায়াতুল আম্বিয়া, হবে এসে গেল নবী নামের সুদাবি ইহিয়ারে। সাতরিকার দয়ার নবী,
সেই দিন নবী বাগানে বিপদ হলেন, বালতি উঠাইতে পারলেন না। সদাগর অত রাস্তায় এসে দেখে বাগানটা পানির উপর পানি, যেমন আষাঢ় শ্রাবণ মাসে ঝড় তুফান বান হলে পানির উপর পানি ঢেউ দিয়ে যায়, ওই রকম ঢেউ দিয়ে যাচ্ছে। সদাগর বলল, ওই ব্যক্তির মনে হয় কাজ শেষ হয়ে গেছে, তাই তার কাজের প্রাপ্যর জন্য ওয়েট করছেন, লেট করছে, আমার এটা করা উচিত হলো না। না, আমি তাড়াতাড়ি গিয়ে তার ওই কাজের কর্মের প্রাপ্য ধন বুঝিয়ে দিয়ে আমি তাকে বিদায় করব। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা, এই বুঝতে পারে। সদাগর বাগানটা পৌঁছে গিয়া কোনার দিকে লক্ষ্য করে, কোনার দিকে কয়েকটা কাজে বাকি। শোনেন দিয়ে মন, সদাগর ওই ব্যক্তিকে খুঁজতেছে, উনি কোথায় আছে ভাইজান। যাইয়া এবার তাকে এদি ওদি খুঁজিতে লাগিল। তিনি যে আমার দয়াল নবী ছিল, দিনের নবী ছিল, ওই ইহুদির সন্তান সদাগর তাকে জানে না, তাকে চিনে না। না জানার সত্ত্বে, না চিনার সত্ত্বে কত বড় সেদিন একটা ভুল কর্ম করে গেল। ঠান্ডা দিবে না, দিবে না। তাই এবারে কি করলেন শোনো। দেখুন আল্লাহ নবী আসলেন, আইসে বলছে, ওরে বাবা, আমি একটা ভুল করে গেছি। কি ভুল? 300 গাছে পানি দিয়েছি, 65টা গাছ বাকি। এই 65 গাছে পানি দিতে গিয়া তোমার রশিটা বালতির পুরানা ছিল, তো বালতির রশিটা নরম হয়ে গিয়েছিল, রশিটার মাঝখানে ছেড়ে বালতিটা পুড়ে পড়ে গিয়েছে বাবা। আমি যে আর বালতিটা তুলতে পারিনি, যার কারণে 65টা গাছ আমি পানি দিতে পারিনি। সদাগর দুটার সঙ্গে সঙ্গে চোখ লাল করে বলছে, কি এই সব কাহিনী আমি শুনতে চাই না। তোমার কাছে কথা হয়েছে 365 গাছে পানি দেবা, 365 গাছে পানি না দিয়ে এত দামি বালতি আমার কুয়ে ফেলে দিলা, আমি কি করে উঠাবো? না না, বালতি না উঠাইয়া যতক্ষণ দিবে না ততক্ষণ আমি যাইতে পারবো না। আল্লাহ নবী বলছে, আমি অনেক চেষ্টা করেছি, বালতিটা উঠাইতে পারি নাই। আমি এখন কি করি? আমারও 2টা নাতি অনাহারে আছে, আমাকে এবার দেখো ওই নাতি 2টাকে তার খাবার নিয়ে যেতে হবে, তাই তুমি আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। তাই এই কথা বলার পরে সদাগর আব্বাস না বুঝিয়া না করিল খবর, ডাইন হাতটা তুলে নবীর গালে সেদিন একটা মারিলেন থাপ্পড়। যখন একটা ফস করে নবীর গালে থাপ্পড় দিল, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে এবার সদাগরের হাতটা ধরল। যাই হোক, গান শুনে মতিয়ার চাচা 10টি টাকা দান করলেন বেচারা। সবাই দোয়া রাখবেন, দানের গুণের জন্য আল্লাহ পাক তাকে পাপ থেকে মুক্ত করে হাসুরের মাঠে তো একসঙ্গে দেখা সবাই হতে পারে। তাই এবার সদাগর সঙ্গে সঙ্গে সদাগরের হাতটা আল্লাহ নবী ধরলেন, ধরে মুখের মধ্যে লাগাইয়া মোহাম্মত করে একটা চুম্মা দিলেন। চুম্মা দিয়ে বলছো, বাবা, তাই তুমি এই হাত দিয়ে আমার গালে তুমি থাপ্পড় মারলা, থাপ্পড় মারতে গিয়ে তোমার হাতটা অনেক ব্যথা পেয়েছে, তোমার হাতটা বিষ হয়ে গেল। আল্লাহ নবী সেদিন হাতটা মালিশ করে দিল, দিয়ে দেখে বলছে, তুমি মায়ের সন্তান, তুমি মায়ের কোলা খালি করে না। নবী সেদিন বলছে, তুমি মায়ের কাছে চলে যাও, ভুল করে কোনোদিন আর কারো গালে তুমি থাপ্পড় না দাও। আহারি সদাগর চিন্তায় পড়ে গেল, বলছি আমি তাকে থাপ্পড় দিলাম, আমার হাতটা মালিশ করে দিল, হাতটা ঝেড়ে দিল, ফুটি দিল, মায়ের সন্তান মায়ের কাছে যাইতে বলছেন, না না, তিনি নিশ্চয়ই কোন আল্লাহর, এবার দেখো কোন নবী হতে পারে, নিশ্চয়ই কোন আল্লাহর খাঁটি বান্দা হতে পারে। লক্ষ্য করে মাথায় সুন্দর পাগড়ি, এত সুন্দর দেখতে, তার গায়ে একটা জুব্বা, সেই জুব্বাটার মধ্যে কিন্তু 70টা সেলাই। সদাগরকে এই কথা বলে আল্লাহ নবী বলছে, আর হলো না, ওরে হাসান হোসেন 2 ভাই, ওরে আমার নাতি, তোরা মদিনার বাতি, আর তোমার মনে হয় আমি মুখে খানা দিতে পারছি না। সেই দিন ওইখান থেকে নবী, তাই এবার দেখো কুলসুম তার মেয়ে ছিল, সেই কুলসুম মেয়ের বাড়ির দিকে রওনা করলো।
তাই আস্তে আস্তে কুলসুমের বাড়ির দিকে যায়, সদাগর বাড়ির দিকে যায়, সদাগর যায় মায়ের বাড়িতে, আর আল্লাহ নবী যাচ্ছেন কুলসুমের বাড়ির দিকে। কিন্তু সদাগরের মা একজন ধার্মিক, এবার দেখো নারী ছিল, সব সময় উনি কোরআনকে ভালোবাসত, ইঞ্জিন কোরআন পবিত্র, এবার সুন্দর করে রুজু করে যখন পড়তো উনি দেখতেছেন কোরআনের মধ্যে পরিষ্কার। এবার একদিন সবার ঘরে ঘরে নবী আসবে, সেই নবী আসবে, এসে এবার আল্লাহর পবিত্র কোরআনের কালেমা সবাইকে শোনাবে, সবাইকে বলবে। কিন্তু আমি এবার যদি ওই নবী বাড়িতে আমি না থাকা অবস্থায় যদি আসে, আর যদি নবী আমার বাড়ি থেকে ফিরে যায়, হে আল্লাহ পরওয়ারদিগার, হাসরের মাঠে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আহিলি পরিবারকে নিয়ে আমি দুজনে প্রবেশ করব। না না, আমাকে তুমি নবীর কাছ থেকে বঞ্চিত করে না খোদা। তাই বলছি আমি যে সময়টা বাড়িতে থাকবো ওই সময়টা যেন আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়, তাই আমার বাড়িতে যেন আসে। এমন সময় সদাগরকে বলছে মা মা, তাই সদাগর কি বললেন শোনো, ও কি ও মা দরদি মাগো কই না বলি সে তোমার ও কি সময় আসিছি ভাই